তো আমি বলতেছি এই যে তারের মান অন্য বাজারে সবাই তো নেওয়ার জন্য হাউমাউ করতেছে, এটা নেওয়ার জন্য 100 টাকা 75 টাকা লাভ মানে কি বুঝেন? আমার তো লাভ করার দরকার নাই। আপনার কাছে আমি যে লিগ্যাল তারটা অর্ডার দিছিলাম ওই তারটা আপনি আমাকে দেবেন, আর অন্যান্য যে প্রোডাক্টগুলো দিছিলাম ওইগুলাই দেবেন। শোনেন ভাই, আমি কিন্তু এখানে সততার সাথে ব্যবসা করার জন্য নামছি, আর আপনি কি অরিজিনালটা দিতে পারবেন? লিগাল তারের তো চাহিদা তেমন না, তাই তো আমি এই তারটি সেল দিচ্ছি। কেন পাশের দোকান তো এটাই নিচ্ছে। না লাগবে না ভাই, তাহলে থাক, আপনি আসতে পারেন। ভাই একবার ভাইবি দেখতেন। আরে মেয়ে বলছি না নেবো না, যান আগে যান বেরোন। ও আচ্ছা ঠিক আছে। এখন আপনাকে আর সময় দেওয়া হবে না, আপনি স্যার থানায় আমার চলেন। কয়টা দিন সময় দেন, আমি কি পাবো? আমি এই টাকা দিয়ে দেবো না স্যার। আরে পুলিশ আসলে যে পুলিশ। আরে শাকিল ভাই কি হয়েছে? আরে নাইট সাহেব, ইনি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতেছেন, পরিশোধ না করার জন্য ইনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে, এজন্য ইনাকে থানায় নিয়ে যেতে হবে। মানে শাকিল ভাই স্যার কি বলতেছে? ভাই আসল ঘটনা তাহলে শোনেন। আর কি ব্যবসা করে আমার পর ব্যবসা করে বাড়ি গাড়ি সব করে ফেলাইছে, আমি কিছু করতে পারলাম না, খালি লস আর লস। ভাইয়ের কি মাথা টাথা গরম নাকি ভাই? আপনি আবার কি করতে আছেন? গত সপ্তাহে না মারলাম, দেখেন ঘর পুরো মাল রয়েছে, এসব বিক্রি করতে হবে না? ভাই মাথা গরম কেন আপনার? মাথা গরম কেন বুঝতে পারতেছেন না? আমার পরে ওই নাই দোকান দিয়ে বাড়ি গাড়ি করে ফেলতেছে, আমি কিছু করতে পারলাম না, খালি লস আর লস। আমার তো মনে হয় অর্ধেক অর্ধেক লাভ করে। ভাই আমি তো সেই জন্য আপনার জন্য একটা অফার নিয়ে আসি, অর্ধেকে অর্ধেক না, অর্ধেকের 3 ভাগের না 4 ভাগের 3 ভাগই আপনি লাভ করতে পারবেন। এই দেখেন। দেখি আবার নতুন কি মাল এনেছে, দেখলাম তো ভাই, তো সেই সেম ক্যাটালগ, কিন্তু এই সেম ক্যাটালগে অর্ধেকের বেশি লাভ কিভাবে হবে? ক্যাটালগ কিন্তু একই, কিন্তু মালটা চায় না। এটা কিন্তু আপনি কাউকে বুঝতে দিবেন না। এটা কিনবেন আপনি 50 টাকা করে, কিন্তু বেচবেন 150 টাকা। তাহলে বুঝেন লাভটা কোথায়। কোশ্চেন কি? তাহলে আপনি আমারে 20 প্রকার মাল দিয়ে যান, আমি আপনার অর্ডার গুলো কাটে দিচ্ছি, আপনি আমার খুব তাড়াতাড়ি মালগুলো দিয়ে যায়। হ্যাঁ একটু বেশি করে নেন, তাহলে একটু বেশি করে ছাড় দিবানে। না না ভাই, একবারে এত বেশি নেওয়া যাবে না, আগে এগুলো চালাই দেখি কেমন লাভ হয়, তারপরে বেশি করে নিবানে। ভাই আজকে কোম্পানির লোক নেই বলে আজকে আমি নিজে এসে দিয়ে গেলাম। এবার থেকে তাহলে মাল একটু বেশি করে অর্ডার করেন। ভাই ও নিয়ে আপনার বাবা লাগবে না, আপনার টাকাটা আমি দিচ্ছি, আপনার টাকা আমি গুছাই রাখিলাম। ভাই তাহলে আমি মালটা চালাই দেখি, এরপর এবার সেভাবে অর্ডার দেওয়া না, আগে দেখি কেমন মার্কেট পাই। কোনো সমস্যা নেই, যা যা লাগবে আমাদের বলবেন। ও এই যে ভাই, এই যে মেমোটা আছে, 2 লাখ টাকা দেন। ও ভাই এই নেন, আপনার টাকাটা আমি গুছাই রাখছিলাম। ভাই তাহলে মাল আসার সঙ্গে সঙ্গে ওই 3 লাখ টাকা জমা করে দিয়েন। আপনি নিজেকে লোক বলে 3 লাখ টাকা বাকি রাখিলাম, দিয়ে দিয়েন কিন্তু। যাক, এবার নাইদের সাথে টক্কর দেওয়ার মতো মাল আমি পেয়ে গেছি। 1 সপ্তাহ গেল মাল আসুন না, একটু ফোন দিয়ে দেখি। আপনি যে নাম্বারটিতে ফোন কল যাচ্ছে না, করেছেন তা এই কি ব্যাপার? মুহূর্তে ব্যস্ত নাম্বার আছে। বন্ধ কেন? কিছুক্ষণ পর এই নাম্বার তো বন্ধ থাকার কথা না, দেখি ওকে অফিসিয়াল নাম্বারে ফোন দিয়ে দেখি। আপনি যে এটাও তো নাম্বারটিতে বন্ধ, কল করেছেন তা তাহলে কি কোনো সমস্যা হয়ে গেল? এই জন্য লোকে বলে অতি লোভে তাতে নষ্ট। ওই কোম্পানির লোক আমার কাছেও গেছিল, আমি ডাইরেক্ট না করে দিচ্ছি। তুমি আমার সাথে টক্কর দিতে যে এই ভুলটা করলে। আল্লাহ পাক কিন্তু প্রতিযোগিতা পছন্দ করে না, আর কারোর সাথে হিংসা করা পছন্দ করে না। শোনো, আল্লাহ যা রিজিকে রাখছে তাই পাবা। দেখো একটু লোভ করতে যাই তোমার কি পরিণতি হইলো।